আসসালামু আলাইকুম। কুশি কাঁটা দিয়ে এই টুপিটা আমি কিভাবে তৈরি করেছি এখন আমি আপনাদের সাথে এটাই শেয়ার করব। এটা আমি একদম বড় সাইজের একটা টুপি বানিয়েছি এবং এর ডিজাইনটা করেছি একদম পাতার মতো। প্রথমে আমি নিয়েছি একটা 9 তারের সুতো এবং নিয়েছি 12 নম্বরের একটা কুশি কাঁটা। এখন আমি সুতোটাকে হাতে পেঁচিয়ে নেব। হাতের 2 আঙ্গুলে পেঁচিয়ে কুশি কাঁটাটাকে দিয়ে সুতোর একটা অংশ বের করে নিয়েছি এবং এখানে আবারও সুতোটাকে বের করে নেব। এটাকে আমি একটা চেইন হিসেবে কাউন্ট করব এবং এখানে আমি আরও 2টো চেইন করে নেব। এবার এইখানেই আমি একটি ডাবল ক্রোশে করব। দেখতে পাচ্ছেন এখানে আমি একটা ডাবল ক্রোশে করে নিচ্ছি। এভাবে আমি এই বড় গোলের ভেতরেই 11টা ডাবল ক্রোশে করব এবং আমি প্রথমে যে 3টি চেইন করে নিয়েছিলাম সেটাকে একটা ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব। তার মানে এখানে আমার ডাবল ক্রোশে হবে টোটাল 12টা। দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি। দেখতে পাচ্ছেন তো আমার 12টা ডাবল ক্রোশে হয়ে গিয়েছে। এবার আমি সুতোটার মাথাটা ধরে টান দিব এবং এই গোলটা ছোট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন একদম ছোট গোলের মতো হয়ে গিয়েছে। এবার আমি যে প্রথমে যে 3টি চেন করেছিলাম তার 3 নম্বর চেনে একটা সিঙ্গেল ক্রোশে করে সুতোটাকে জয়েন করে দেব। সুতোটাকে আমি একটি সিঙ্গেল ক্রোশে করে জয়েন করে দিচ্ছি। এবার এখানে আমি 3টি চেন করে নিব। এই 3টি চেনকে আমি একটা ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব এবং এই চেনের গ্যাপেই আমি আরও একটি ডাবল ক্রোশে করে নিব এবং এর পরের চেনের গ্যাপেও আমি পরপর 2বার ডাবল ক্রোশে করব। অর্থাৎ প্রতিটি চেনের গ্যাপে আমি 2টি করে ডাবল ক্রোশে করব। এখানে আমার গ্যাপ রয়েছে 12টা। প্রতিটা চেনের গ্যাপে 2টি করে ডাবল ক্রোশে করলে মোট 24টা ডাবল ক্রোশে করা হবে। এভাবে আমি প্রতিটা চেনের গ্যাপে 2টি করে ডাবল ক্রোশে করব। দেখতে পাচ্ছেন এভাবে পুরো কাজটি কমপ্লিট করে নিব। আমার পুরো কাজটি হয়ে গিয়েছে। এবার আমি একটা সিঙ্গেল ক্রোশে করব 3 নম্বর চেনের গ্যাপে। 3 নম্বর চেনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোশে করে জয়েন করে দিলাম। এবার আমি আবারও 3টি চেন করব। এই 3টি চেনকে একটা ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব এবং এর পরের চেনের গ্যাপে আরও একটি ডাবল ক্রোশে করে নিব। 2টো চেন করব এবং এর পরের চেনের গ্যাপেই একটা ডাবল ক্রোশে করব এবং এর পরের চেনের গ্যাপে আমি আরও একটি ডাবল ক্রোশে করে নিব। এবার আবারও 2টি চেন করব এবং এর পরের চেনের গ্যাপে একটি ডাবল ক্রোশে করব। অর্থাৎ এখানে আমাকে 24টা চেনের গ্যাপেই কাজ করতে হবে। আমি পরপর 2টি ডাবল ক্রোশে করব এবং 2টি চেন করব, আবারও পরপর 2টি ডাবল ক্রোশে করব। দেখতে পাচ্ছেন আমি আবারও 2টি চেন করব এবং এর পরের চেনের গ্যাপেই একটা ডাবল ক্রোশে করব, তারপরের চেনের গ্যাপে আরও একটি ডাবল ক্রোশে করব। 2টি চেন করছি এবং পরপর 2টি ডাবল ক্রোশে করার পরে আবারও 2টি চেন করছি। এভাবে পুরো কাজটি কমপ্লিট করে নিব। হয়ে গিয়েছে। এবার আমি একটা সিঙ্গেল ক্রোশের মাধ্যমে 3 নম্বর চেনের যে গ্যাপ রয়েছে সেখানে সিঙ্গেল ক্রোশের মাধ্যমে কাজটিকে জয়েন করে দিব। দেখতে পাচ্ছেন কাজটি একদম গোল হয়েছে এবং আমি কিভাবে কাজটি করেছি। এখানে আমি 3টি চেন করব
এবং এই 3টি চেনকে আমি একটা ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব এবং এর ঠিক পরের গ্যাপে আমি একটা ডাবল ক্রোশে করব। এবার আমি দুটি চেন করে নিব এবং এখানে যে দুটি ডাবল ক্রোশে রয়েছে এর উপর আমি দুটি 4টি ডাবল ক্রোশে করব। অর্থাৎ প্রথম চেনের গ্যাপে দুটি ডাবল ক্রোশে করব এবং এর পরের চেনের গ্যাপে আরও দুটি ডাবল ক্রোশে করব। এখানে আমার টোটাল 4টি ডাবল ক্রোশে হবে। এবার আমি আবারও দুটি চেন করব এবং এর পরে যে দুটি ডাবল ক্রোশে রয়েছে এই দুটি ডাবল ক্রোশের উপর আমি একটি দুটি ডাবল ক্রোশে করব। প্রথম গ্যাপে একটা ডাবল ক্রোশে করে নিচ্ছি এবং এর পরের চেনের গ্যাপে আরও একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। এবার আমি আবারও দুটি চেন করছি এবং এখানে যে দুটি ডাবল ক্রোশে রয়েছে এর উপর আমি দুটি 4টি ডাবল ক্রোশে করব, ঠিক আগের বারের মতোই। একটি করে নিলাম এবং এখানে আমি আরও একটি ডাবল ক্রোশে করে নিব। এভাবে দুটি করে নিলাম, এই গ্যাপেও আমি ঠিক দুটি ডাবল ক্রোশে করে নিব। 4টি ডাবল ক্রোশে আমার হয়ে গিয়েছে। এভাবেই প্রথমে দুটি, তারপর 4টি, দুটি, 4টি, এই সিকোয়েন্স আমি ঠিক রাখব। দেখতে পাচ্ছেন আমি এভাবে পুরো কাজটি কমপ্লিট করে নিয়েছি। এবার আমি দুটি চেন করব এবং এখানে 3 নম্বর চেনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোশে করে আমি কাজটিকে জয়েন করে দেব। এবার আমি আবারও 3টি চেন করব এবং এই 3টি চেনকে আমি একটা ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব এবং এর পরের চেনের গ্যাপে একটি ডাবল ক্রোশে করব। এবার দুটি চেন করে নিব এবং এখানে যে 4টি ডাবল ক্রোশে রয়েছে এর প্রথমটাতে দুটি ডাবল ক্রোশে করব এবং শেষেরটিতে দুটি ডাবল ক্রোশে করব এবং মাঝখানের দুটিতে আমি একটা করে ডাবল ক্রোশে করব। অর্থাৎ এখানে আমার টোটাল 6টা ডাবল ক্রোশে হবে। আমি প্রথম ডাবল ক্রোশের উপর দুটি ডাবল ক্রোশে করে নিলাম এবং এর পরের যে দুটি ডাবল ক্রোশে থাকবে এখানে আমি আরও একটি করে নিলাম এবং শেষের যে ডাবল ক্রোশেটা রয়েছে এখানে আমি দুটি ডাবল ক্রোশে করব। অর্থাৎ এই 4টি ডাবল ক্রোশের উপর আমাকে 6টা ডাবল ক্রোশে করতে হবে। এখন আমি আবারও দুটি চেন করে নেব এবং এই দুটি চেনের উপর আমি দুটি ডাবল ক্রোশে করব। প্রথম চেনের উপর একটা ডাবল ক্রোশে করে নিলাম এবং এর পরের চেনের উপর ডাবল ক্রোশের উপর আরও একটি ডাবল ক্রোশে করে নিলাম। এবার আবারও দুটি চেন করব। এই 4টি ডাবল ক্রোশের উপর আমি এখন আবারও 6টি ডাবল ক্রোশে করে নেব। অর্থাৎ আমাকে প্রথম ডাবল ক্রোশের উপর দুটি ডাবল ক্রোশে করতে হবে এবং শেষের ডাবল ক্রোশের উপর দুটি ডাবল ক্রোশে করতে হবে এবং মাঝখানে যে ডাবল ক্রোশে থাকবে দুটি, সেই দুটিতে আমি দুটি ডাবল ক্রোশে করব। দেখতে পাচ্ছেন প্রথম ডাবল ক্রোশের উপর দুটি করে নিলাম এবং মাঝের দুটি ডাবল ক্রোশের উপর আমি একটি করে ডাবল ক্রোশে করছি এবং শেষের ডাবল ক্রোশের উপর আমি 2টি ডাবল ক্রোশে করছি। এভাবে আমি আমার পুরো কাজটি কমপ্লিট করে নিব। আমি আমার পুরো কাজটি কমপ্লিট করে নিলাম। এবার আমি দুটি চেন করব। দুটি চেন করে এখানে যে 3 নম্বর চেনের গ্যাপ রয়েছে সেখানে আমি একটা সিঙ্গেল ক্রোশে করে কাজটিকে জয়েন করে দেব। কাজটিকে জয়েন করে দিয়েছি। এখন এখানে আমি 3টি চেন করে নিব। এই 3টি চেনকে আমি একটা ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব এবং এর পরে যে ডাবল ক্রোশেটা রয়েছে ঠিক সেই গ্যাপটাতে আমি আরও একটা ডাবল ক্রোশে করে নিচ্ছি। এবার আমি দুটি চেন করে নিব এবং এখানে যে 6টি ডাবল ক্রোশে আমি করেছি এই 6টি ডাবল ক্রোশের উপর আমি 8টি ডাবল ক্রোশে করব। প্রথমটি এবং শেষেরটির উপর দুটি 4টি এবং মাঝখানের যে ডাবল ক্রোশে রয়েছে সেখানে আমি একটা করে ডাবল ক্রোশে করব। প্রথম ডাবল ক্রোশের উপর আমি দুটি ডাবল ক্রোশে করব
এবং মাঝের যে ডাবল ক্রোশেগুলো রয়েছে এই ডাবল ক্রোশেগুলোতে আমি একটি করে ডাবল ক্রোশে করব। এবং এই শেষের ডাবল ক্রোশেতে আমি পরপর দুটি ডাবল ক্রোশে করব, অর্থাৎ একই ঘরে আমি দুটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। এবার আমি আবারও দুটি চেইন করে নিব এবং এই দুটি ডাবল ক্রোশের উপর আমি একটি দুটি ডাবল ক্রোশে করব। প্রথম ডাবল ক্রোশের উপর আমি একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি এবং এর পরের ডাবল ক্রোশের উপর আমি আবারও একটি ডাবল ক্রোশে করে নিব। আবার দুটি চেইন করে নিলাম এবং আগের বারের মতো এই 6টি ডাবল ক্রোশের উপর আমি টোটাল 8টি ডাবল ক্রোশে করব। অর্থাৎ প্রথম ডাবল ক্রোশের উপর আমি দুটি ডাবল ক্রোশে করব, এবং মাঝখানের ঘরগুলোতে আমি একটি করে ডাবল ক্রোশে করব। এবং এই শেষের ডাবল ক্রোশের উপর আমি দুটি ডাবল ক্রোশে করব। এভাবে আমি পুরো কাজটি কমপ্লিট করে নেব। আমার শুধুমাত্র এই দিকের কাজগুলো বাড়বে এবং এই দিকের ঘরগুলো ঠিকই থাকবে। আমি পুরো কাজটি করেছি। এবার আমি দুটি চেন করব এবং এখানে 3 নম্বর চেনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোশে করে কাজটিকে জয়েন করে দেব। এবার আমি কাজটি আপনাদেরকে বুঝিয়ে দেব যে কিভাবে করতে হবে। এখানে আমি এই ঘরটা ঠিকই রাখবো। এখানে আমার দুটি চেনের উপর সবসময় দুটি চেনই হবে এবং এদিকের ঘরের প্রথমটিতে দুটি ডাবল ক্রোশে এবং শেষেরটিতে দুটি ডাবল ক্রোশে হবে এবং মাঝখানের যে ঘরগুলো আছে, যে ডাবল ক্রোশেগুলো আছে, সেগুলোতে একটা করে ডাবল ক্রোশে করে আমি কাজটিকে বাড়িয়ে নেব। অর্থাৎ এখানে আমি 13টা লাইন করব। এদিকে 13টা লাইন হবে টোটাল। এখানে আমি 4টি করেছি এবং বাকি 9টা লাইন করে নিব। এখানে প্রথমটিতে দুটি ডাবল ক্রোশে এবং শেষেরটিতে দুটি ডাবল ক্রোশে হবে এবং মাঝখানে যে ঘরগুলো আছে এখানে একটা করে ডাবল ক্রোশে হবে এবং এদিকে দুটি করেই ডাবল ক্রোশে হবে। এভাবে আমি পুরো কাজটা কমপ্লিট করে নিয়েছি। আমি টোটাল 13টা রাউন্ড করে নিয়েছি। এটা আমি একদম বড়দের জন্য করছি। ছোট বাচ্চাদের জন্য করলে সেক্ষেত্রে আপনারা এটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন, 10টা দিয়ে নিতে পারেন, 12টা দিয়ে নিতে পারেন। এবার পরবর্তী কাজটি করব। এখানে আমি 3টি চেন করে নিচ্ছি এবং সেম গ্যাপে আমি আরও একটি ডাবল ক্রোশে করব। অর্থাৎ এখানে যে দুটি ডাবল ক্রোশে রয়েছে এই দুটি ডাবল ক্রোশের উপর আমাকে 4টি ডাবল ক্রোশে করতে হবে। এখানে আমি আরও একটি ডাবল ক্রোশে করে নিলাম এবং এর পরের যে ডাবল ক্রোশেটা রয়েছে এখানে আমি দুটি ডাবল ক্রোশে করে নেব। টোটাল 4টা ডাবল ক্রোশে করে নিয়েছি। এবার আমি দুটি চেন করে নিব। এবার এখানে আমি একটা কাজ করব। এখানে প্রথম দিকে একটা ডাবল ক্রোশে এবং শেষের দিকে একটা ডাবল ক্রোশে আমি বাদ রাখবো এবং মাঝখানের ঘরগুলোতে আমি একটা করে ডাবল ক্রোশে দেব। প্রথম দিকের আমি একটা ডাবল ক্রোশে বাদ রেখে পরের ডাবল ক্রোশের ওপর কাজ করছি। এখানের প্রতিটা চেনের উপর এভাবে একটা করে ডাবল ক্রোশে দিয়ে নিব।
এখানে আমি প্রথম দিকে একটা ডাবল ক্রোশে বাদ রেখেছি এবং শেষের দিকে একটা ডাবল ক্রোশে বাদ রেখেছি এবং মাঝখানেরগুলোতে আমি একটা করে ডাবল ক্রোশে দিয়ে নিয়েছি। এবার এখানে আমি দুটি চেন করে নিব এবং এই দুটি চেনের উপর আমি দুটি করে 4টি ডাবল ক্রোশে করব। চারটি ডাবল ক্রোশে করে নিয়েছি। এবার আমি আবারও দুটি চেন করে নিব। এবার এখানে আমি একটা ডাবল ক্রোশে বাদ রেখে পরের যে ডাবল ক্রোশে আছে এর উপর একটা ডাবল ক্রোশে করে নিব। এভাবেই পুরো কাজটি করব। তো এখন আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এখানে আমি 4টা ডাবল ক্রোশে করব দুটি ডাবল ক্রোশের উপর এবং এদিকে একটা এদিকে একটা, দুই দিকে 2টা ডাবল ক্রোশে বাদ রেখে মাঝখানের ঘরগুলোতে আমি একটা করে ডাবল ক্রোশে করব। দেখতে পাচ্ছেন দুটি ডাবল ক্রোশের উপর 4টি এবং এখানে শুরুর দিকে একটা এবং শেষের দিকের একটা ঘর বাদ রেখে মাঝখানেরগুলোতে আমি একটা করে ডাবল ক্রোশে করব। এভাবে পুরো কাজটি কমপ্লিট করে দেখাচ্ছি। আমার পুরো কাজটি হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন যেখানে যেখানে দুটি চেন ছিল সেখানে 4টি করে দিয়েছি এবং একটি করে চেন কমিয়ে নিয়েছি। এবার এখানে আমি দুটি চেন করব। দুটি চেন করে একটা সিঙ্গেল ক্রোশে করে এটাকে জয়েন্ট করে দেব। এবার এই চারটি ডাবল ক্রোশের উপর আমি 6টা ডাবল ক্রোশে করব। এখানে 3টি চেন করেছি, 3টি চেনকে আমি একটা ডাবল ক্রোশে করে নিব, ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব এবং এখানে আমি আরও একটি ডাবল ক্রোশে করে নেব এবং মাঝখানের যে দুটি চেন রয়েছে এখানে আমি একটা করে ডাবল ক্রোশে করব। দুটি চেনে একটা করে ডাবল ক্রোশে করে নিচ্ছি মাঝখানের দুটি চেনে এবং এই শেষের চেনটিতে আমি দুটি ডাবল ক্রোশে করে নেব। এবার আমি আবারও দুটি চেন করব এবং এই দিকে একটা চেন গ্যাপ রেখে একটা ডাবল ক্রোশে গ্যাপ রেখে তারপরে ডাবল ক্রোশের উপর একটা ডাবল ক্রোশে করে নেব। একটা চেন গ্যাপ রেখে তারপরে ডাবল ক্রোশের উপর একটা ডাবল ক্রোশে করে নিলাম। দেখতে পাচ্ছেন এখানে 4টির উপর 6টি ডাবল ক্রোশে হচ্ছে, যেদিকে আমি শুরুর দিকে যে কাজটা করেছিলাম 4টি ডাবল ক্রোশের উপর 6টি ডাবল ক্রোশে যেভাবে দিয়েছিলাম ঠিক একইভাবে দিয়েছি। এখানে আমি এদিকে ইনক্রিজ করেছি, এই ইনক্রিজটা এদিকে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে কিভাবে শুধুমাত্র প্রথম যে ডাবল ক্রোশেগুলো রয়েছে সেখানে দুটি করে ডাবল ক্রোশে করেছি এবং শেষের দিকে মাঝখানের দিকে ঠিক রয়েছে। এখানেও ঠিক সেম কাজটাই করব, মাঝখানেগুলো ঠিক থাকবে এবং প্রথম এবং শেষের ডাবল ক্রোশের উপর একটা করে দুটো করে ডাবল ক্রোশে করব। কাজটি কমপ্লিট করে নিয়েছি। এবার এখানে দুটি চেন করে নিয়েছি, একটা সিঙ্গেল ক্রোশের মাধ্যমে এই কাজটি আমি শেষ করে নেব। এবার এখানে আমি 3টি চেন করে নেব এবং এখানে আমি আরও একটি ডাবল ক্রোশে করব। ওই 3টি চেনকে আমি একটা ডাবল ক্রোশে করে হিসেবে কাউন্ট করেছি এবং এখানে আরও একটি ডাবল ক্রোশে করে নিলাম এবং মাঝখানের ঘরগুলোতে আমি একটি করে ডাবল ক্রোশে করব। এখানে 6টি ডাবল ক্রোশের উপর আমি মোট 8টি ডাবল ক্রোশে করব। মাঝখানের ঘরগুলো ঠিকই থাকবে, শুধুমাত্র প্রথম ডাবল ক্রোশের উপর 2টি ডাবল ক্রোশে করব এবং শেষের ডাবল ক্রোশের উপর 2টি ডাবল ক্রোশে করব এবং মাঝখানেরগুলোতে একটি করে ডাবল ক্রোশে করব। এখানে 2টো ডাবল ক্রোশে করছি এবং দুটি চেন করে নিলাম এবং এখানে
একটা ডাবল ক্রোশে গ্যাপ রেখে পরের ডাবল ক্রোশের উপর আমি একটা ডাবল ক্রোশে করে দিচ্ছি। এবার কাজটি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। যে কাজটি আমি আগে করেছিলাম এদিকেও ঠিক সেম কাজ করব। প্রথমটিতে এবং শেষেরটিতে, প্রথমটিতে দুটি ডাবল ক্রোশে করব, শেষেরটিতে দুটি ডাবল ক্রোশে করব। মাঝখানেরগুলো ঠিক থাকবে, মাঝখানের ঘরগুলো ঠিক থাকবে যেমনটি আমি আগে করেছিলাম। এদিকে ইনক্রিজ হয়েছে, এবার এদিকে একটা করে কমিয়ে দেব, একটা করে কমিয়ে দেব এবং মাঝখানেরগুলোতে আমি একটা করে ডাবল ক্রোশে করব। এভাবে পুরো কাজটি করব। এদিকে আমি 13টা দিয়েছি। আমি সেই পর্যন্ত এই কাজটিকে কমাতে থাকব যে পর্যন্ত না আমার দুটো ডাবল ক্রোশে আসে। দেখতে পাচ্ছেন শেষে আমার দুটো ডাবল ক্রোশে হয়েছে, একদম শেষের দিকে আমার দুটো ডাবল ক্রোশে হয়েছে। শুরুতে যে দুটো ডাবল ক্রোশে দিয়ে করেছিলাম এবং আমার একটা পাতার শেপ চলে আসছে। এখান থেকে আমি কমিয়েছি এবং এদিকে আমি বাড়িয়েছি। দেখতে পাচ্ছেন আমার টুপি শেপটা চলে এসেছে। এখানে আমার দুটো ডাবল ক্রোশে চলে এসেছে যেটা আমার শুরুতে ছিল এবং পাতার শেপটা চলে এসেছে। এবার আমি শেষের কাজটি আপনাদেরকে দেখিয়ে দেব। এখানে আমি 3টি চেন করে নিব এবং পরের গ্যাপে একটা ডাবল ক্রোশে করব। অর্থাৎ এখানে যতগুলো গ্যাপ রয়েছে প্রত্যেকটা গ্যাপে আমি একটা করে ডাবল ক্রোশে করে নিচ্ছি। প্রত্যেকটা গ্যাপে একটা করে ডাবল ক্রোশে করতে হবে। এভাবে প্রত্যেকটা গ্যাপে একটা করে ডাবল ক্রোশে করে নিচ্ছি এবং এখানে যে ঘরটি রয়েছে সেখানে একটু পরিবর্তন আছে, সেটা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এই ঘরটিতে আমি দেখতে পাচ্ছেন একটা দুটো ডাবল ক্রোশে করে নিচ্ছি। এবার এখানে যে দুটি ডাবল ক্রোশে রয়েছে এখানেও আমি একটি করে ডাবল ক্রোশে করব। একটি করে ডাবল ক্রোশে করলাম এবং এই ঘরটিতে আমি দুটি ডাবল ক্রোশে করব। অর্থাৎ ঘরগুলোতে আমি দুটি ডাবল ক্রোশে করব এবং যে ডাবল ক্রোশেগুলো রয়েছে সেখানে আমি একটি করে ডাবল ক্রোশে করব। আবার এখান থেকে আমি একটি করে ডাবল ক্রোশে করে নিচ্ছি। এভাবে পুরো কাজটি কমপ্লিট করে নিব। দেখতে পাচ্ছেন পুরো কাজটি কমপ্লিট করে নিয়েছি এবং শেষের দিকে আমি এখানে একটা সিঙ্গেল ক্রোশে করে কাজটিকে জয়েন করে দিলাম। আমার পুরো কাজটি কতটা সুন্দর হয়েছে। এবার এই কাজটাকে আরও সুন্দর ফিনিশিং দিতে চাইলে আপনারা প্রতিটি চেনের গ্যাপে একটি করে সিঙ্গেল ক্রোশে দিতে পারেন। অর্থাৎ প্রতিটি ডাবল ক্রোশের উপর একটা করে সিঙ্গেল ক্রোশে দিতে পারেন বা চেনের গ্যাপে একটা করে সিঙ্গেল ক্রোশে দিতে পারেন। তো আমি প্রত্যেকটা চেনের গ্যাপে সিঙ্গেল ক্রোশে দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন। তো আমার কাজটা আমি কমপ্লিট করে নেব, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। আমার কাজটি হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন টুপিটা কত সুন্দর হয়েছে এবং এটা একটা পাতার শেপ চলে আসছে। এটা আমি একদম বড়দের জন্য করেছি। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন।